আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বাংলাদেশের কিছু সংকট পরিলক্ষিত করা যাচ্ছে যে কিছু ফ্যাসিবাদের দোষর, কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ তারা বাংলাদেশে কিছু সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে। কারণ হলো, এই সংবিধান যদি পরিবর্তন করা হয় তাহলে তাদের লুটপাটের রাজনীতি বন্ধ হয়ে যাবে। আর যে সংবিধান মানুষের জনগণের অধিকারকে খর্ব করে, জনগণের অধিকারকে ছিনিয়ে নেয় এবং মানুষের অধিকারকে ছিনিয়ে নেয়, মানুষের সম্পদ, অর্থ সম্পদকে লুটপাট করে খেতে সহায়তা করে, সেই সংবিধান কখনো জনগণের সংবিধান হতে পারে না। সেই সংবিধান হলো ফ্যাসিস্ট এবং চোর, ডাকাত এবং লুটপাটকারীদের সংবিধান। সেটা কখনো জনগণের সংবিধান হতে পারে না। আর সেই সংবিধান যারা সমর্থন করে, বুঝতে হবে তারা দেশের জনগণের শত্রু, তারা দেশের জনগণের অধিকারের বিরোধী এবং তারা লুটেরা, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজির সাথে তারা সম্পৃক্ত। তাই তারা এই সংবিধানকে পরিবর্তন চায় না। কারণ রাজনীতি চলতেছে এখন অর্থ ইনকামের একটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই তারা বিবেচনায় দেখেছে। আমরা চাই যে বাংলাদেশের রাজনীতি দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পিছনে ফেলে আমাদেরকে নতুন সংবিধানের দিকে এগিয়ে যেতে হবে। আমরা আর ফ্যাসিস্ট, চোর এবং ডাকাতদেরকে ক্ষমতার মসনদে বসিয়ে দিতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটি শান্তি ও সমৃদ্ধিপূর্ণ একটি বাংলাদেশ চাই, যে সংবিধানে বাংলাদেশের প্রত্যেক ধর্মের মানুষকে নৈতিক অধিকারে তাদেরকে নিমজ্জিত করবে, প্রত্যেকটি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, প্রত্যেক রাজনীতিবিদদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করবে, দেশের মানুষের কল্যাণে কাজ করতে তাদেরকে বাধ্য করিবে। আমরা সেই ধরনের সংবিধান চাই, যে সংবিধান কখনোই মানুষকে চুরি ডাকাতি হওয়া থেকে বিরত রাখবে, প্রশাসনকে জবাবদিহিতার মুখে রাখবে, সমস্ত রাজনীতিবিদদেরকে সংবিধানে জবাবদিহিতার মধ্যে রাখবে। আমরা সেরকম একটি সংবিধান চাই, যে সংবিধানকে যারা সমর্থন করে ভারতের সংবিধানকে বুঝে নিতে হবে তারা ভারতের কৃতদাস, তাদের ভারতের কাছে বিকৃত হয়ে গেছে, তারা বিকৃত দালাল। যারা বলবে যে ভালো, তারা রাজনীতি করতে পারবে, আর খারাপ যারা তাদের বিচার হবে, ওইরকম যারা মধুমাখা কথা বলে না, জিলাপির পেশের মতো, বুঝতে হবে তারা বিকৃত শয়তান। তারা ভারতের দালাল হিসাবে তারা বিকৃত হয়ে গেছে, নিজেদেরকে বিকৃত করে দিয়েছে। তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। মুখে দেশের কথা বললেও তারা কাপড়ের নিচে দিয়ে বিক্রি হয়ে গেছে। তারা নিজেরা মোদির ল্যাংটির নিচে মাথা ঢুকিয়ে দিছে। তারা নির্লজ্জ রাজনীতিবিদ, তারা রাজনীতির নামে কলঙ্কিত। আমরা তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে নিন্দা জানাই, তাদের মতো ওই সমস্ত রাজনীতিবিদদের। আমরা নতুন সংবিধানে চাই প্রত্যেকটা পার্লামেন্ট সদস্যের যেন জবাবদিহিতা থাকে, প্রত্যেকটা বাংলাদেশের রাজনীতিবিদদের যেন জবাবদিহিতা থাকে। তারা ভুল করলে তাদের সদস্য পদ সাথে সাথে চলে যাবে। প্রশাসন কোনো দলীয় ভাবে কারো হাতে থাকবে না। সাহিত্য শাসন বিচার বিভাগের অধীনস্থ করে দিতে হবে, সমস্ত বিচার বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষ করে দিতে হবে। পুলিশ প্রশাসনকে ক্ষমতায় গিয়ে দলীয় ভাবে ব্যবহার করবে সেটি যেন না পারে। আমরা সেই সংবিধান চাই, যে সংবিধান মানুষকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলুন এবং নতুন সংবিধান করার জন্য বর্তমান সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতাকে সকলকে ঐক্যবদ্ধভাবে সেই সংবিধানের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য আমি সকল রাজনীতিবিদ এবং ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধভাবে এই সরকারকে সহায়তা করুন এবং সহযোগিতা করুন। এই ফ্যাসিস্ট সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে এবং নতুন সংবিধান রচনা করতে হবে। আমাদের সেই সংগ্রাম চলছে এবং চলবে। ইনকলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।